সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। প্রভু যিশুর নামে প্রত্যেককে ওয়েলকাম, প্রত্যেককে স্বাগতম। আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ঈশ্বরের অনুগ্রহে সুস্থ স্বাভাবিক আছেন, ভালো আছেন। মহান জীবিত ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনাদেরও ধন্যবাদ জানাই, আপনারা যতজন ঈশ্বরের বাক্য শুনেন এবং ঈশ্বরের বাক্যের কার্যকারী হন। আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আজকে যে বিষয়বস্তুটা আমরা আলোচনা করব বা এই ভিডিওর মাধ্যমে শিখবো, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা প্রত্যেকেই মনোযোগ সহকারে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, শুনুন এবং ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এবং এই ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে আমি ঈশ্বরের বাক্য যখন প্রচার করি এবং যা কিছু এই চ্যানেলে ঈশ্বরের গৌরব প্রশংসার উদ্দেশ্যে যে বাক্য, ঈশ্বরের উদ্দেশ্যে যা কিছুই আমি পোস্ট করি না কেন, সর্বপ্রথম যাতে আপনাদের ফোনে চলে যায়, নোটিফিকেশন চলে যায় এবং আপনারা সেইগুলো ঈশ্বরের বাক্যের মধ্যে আপনারা শিখতে পারেন, ধ্যান দিতে পারেন এবং সঠিক শিক্ষার মধ্যে, প্রভু যিশুর শিক্ষার মধ্যে আপনারা চলতে পারেন। এটাই আমার প্রচেষ্টা বা এটাই আমার ইচ্ছা যে আমরা প্রত্যেকেই প্রভু যিশুর সঠিক শিক্ষার মধ্যে চলতে পারি এবং বাইবেল অনুযায়ী চলতে পারি। বাকি আমি প্রত্যেককে এটাও বলছি যে আপনারা প্রত্যেকেই বাইবেল বেশি করে পড়ুন, প্রার্থনা করুন। শুধুমাত্র কারো প্রচার দেখে বা কোনো প্রচারকের ইউটিউবে হোক, ফেসবুকে হোক প্রচার দেখে আপনি যদি ভাবছেন আমি প্রচার শুনছি, দেখছি, এইভাবে চলছি, আমার আত্মিক উন্নতি বৃদ্ধি হচ্ছে, হতে পারে আপনার আত্মিক উন্নতি বৃদ্ধি হচ্ছে, আপনার আত্মিক জীবন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেইভাবে বৃদ্ধি পাচ্ছে না যেভাবে আপনি যখন বাইবেল পড়ছেন, ঈশ্বরের কাছে আসছেন এবং ঈশ্বরের সঙ্গে সঙ্গতি করছেন এবং নিজে পবিত্র আত্মার কাছে শিখছেন, তাই না? তো সেই জন্য অবশ্যই নিজে পবিত্র আত্মার কাছে শিখবেন এবং বাক্য বেশি করে পড়বেন, বাক্য অনুযায়ী চলবেন। তো আমি বিশ্বাস করি আপনি আমার থেকেও ভালো প্রচার করবেন এবং অনেকে করেন। তো প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং আমি বিশ্বাস করি যে তোমরা আরো অনেক জিনিস শিখতে পারবে, জানতে পারবে। ওকে, আর আমরা সময় নষ্ট না করে বা আর কথা না বলে আমরা সরাসরি ঈশ্বরের বাক্যের দিকে যাই এবং আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, এটা আমরা পার্ট 1 করছি, যে মন ফেরাইয়া বাসো। যে টপিকটা বা যে বিষয়টা যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মন ফেরাইয়া বাসো। আমরা যদি দেখি বাইবেলের মধ্যে আদি পুস্তক 6 অধ্যায়, যখন ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছে, প্রথম ঈশ্বর সবকিছু সৃষ্টি করে একবার সেখানে প্রবলেম হয় এবং সেই সৃষ্টিটা আবার ঈশ্বর নতুন করে সৃষ্টি করেন এবং যখন দেখা যায় যে এই জগতে, এই সৃষ্টি এত পৃথিবীর মধ্যে যখন পাপ এত বেড়ে যায় এবং সেখানে ঈশ্বরের সেই সন্তানেরা, অর্থাৎ সেই যে স্বর্গ থেকে যারা শয়তান যাদেরকে নিয়ে পড়ে গিয়েছিল, অর্থাৎ সেই কিরা হওয়া সেই স্বর্গদূত, তারা কি করছে, সে মনুষ্য যে কন্যা যে আছে, যে মেয়েদেরকে, তাদেরকে বিয়ে করছে এবং সেখানে কি দেখা যাচ্ছে যে সেখান থেকে দানব আকৃতি মানুষ সৃষ্টি হচ্ছে, বা যেটাকে বলা হচ্ছে নেপোলিয়ন, যেটা আদি পুস্তক 6 অধ্যায় পাওয়া যায়। এবং ঈশ্বর নিজেও অনুশোচনা করছেন আদি পুস্তক 6 অধ্যায়ের 6 পদ। আপনারা যদি বাক্যটা কাইন্ডলি একটু দেখেন, 6 অধ্যায় 6 পদ, ঈশ্বরও সেখানে অনুশোচনা করছে যে মানুষকে সৃষ্টি করে যে ঈশ্বর অনুশোচনা করছে, তাই না? তো সেখানে যে ঘটনা মানে সেখানে ঘটেছিল যে ঈশ্বর কি করেছিল, সেই নোহকে আজ্ঞা দিয়েছিল যে তুমি একটা জাহাজ বানাও, আমি খুব তাড়াতাড়ি এই যে গোটা পৃথিবীটাকে আমি জলের মধ্যে দিয়ে আমি গোটা পৃথিবীটাকে আমি ধ্বংস করতে চলেছি, ঠিক আছে? তো নোহকে সেই মতো বলেছে এবং নোহ সেই মতো প্রচার করেছে এবং কেউ নোহের কথা তখন শুনেনি। শুধুমাত্র নোহের পরিবারে 8 জন সেই জাহাজে উঠতে পেরেছিল, বাকি প্রত্যেকেই কি হয়, সেই জলের মধ্যে তলিয়ে যায়।
ঠিক সেই সময় মানুষেরা পাপের মধ্যে লিপ্ত ছিল, পাপ কাজ করত এবং পাপের মধ্যে এতটাই মেতে ছিল যে নোহ যে বলছে যে সে 120 বছর ধরে সেই জাহাজটা তৈরি করছে, অর্থাৎ ঈশ্বর 120 বছর ধরে সময় দিচ্ছে তাদেরকে, তারা যেন পাপ থেকে মন ফেরায় বা মন ফেরাইয়া বাঁচে। কিন্তু তারা নোহের কথায় কর্ণপাত করেনি, বা নোহের সময় তারা নোহকে নিয়ে হাসাহাসি করেছে বা নোহকে নিয়ে মজা করেছে। ঠিক আছে, তো যতক্ষণ পর্যন্ত না সেই বৃষ্টি এসে সেই বন্যা হয়ে সেই গোটা সেই জলে যতক্ষণ পর্যন্ত না তলিয়ে গেল, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা বুঝতে পারলো না যে কি হতে চলেছে। ঠিক সেরকমই আজকের দিনও আমি বলতে চাই যে অনেক মানুষ পাপের মধ্যে তলিয়ে যাচ্ছে। অবিশ্বাসী তো আছে, তার পাশাপাশি অনেক বিশ্বাসী, আমি দুঃখের সাথে কষ্টের সাথে বলতে চাই, অনেক বিশ্বাসীরাও যারা ভুল শিক্ষার মাধ্যমে, অনেক বিশ্বাসীরা যারা পাপের মাধ্যমে, অনেক বিশ্বাসীরা যাদের মধ্যে দেখা যাচ্ছে অহংকার, যাদের মধ্যে দেখা যাচ্ছে রাগ, হিংসা, ক্রোধ, এই সমস্ত কিছু মানসিক কার্য যেটা তারা পুরাতন মনুষ্যটাকে মারতে পারেনি, যেটার কারণে কি হচ্ছে, তারা পাপের মধ্যে তলিয়ে যাচ্ছে। এবং ঈশ্বর চায় ঠিক যেরকম নোহের সময় ঈশ্বর সেই বাঁচাতে চেয়েছিল প্রত্যেককে, এবং ঈশ্বর আজকেও বাঁচাতে চায়। এবং আজকে আমাদের কাছে একটা কি বলবো, যে আমাদের কাছে একটা সুযোগ আছে, যে সুযোগটা এটাই যে আমরা প্রভু যীশু খ্রিস্টর পবিত্র রক্তে আমরা শুচি হয়েছি, পবিত্র হয়েছি, প্রভু যীশুর অনুগ্রহে আমরা পাপ থেকে পরিত্রাণ পেয়েছি। এটা আমাদের নিজেদের শক্তি নয়, এটা প্রভু যিশুর অনুগ্রহ, প্রভু যিশুর প্রেম, যে আমাদেরকে উনি ক্ষমা করেছে, আমাদেরকে উনি ওনার পবিত্র রক্ত দিয়ে আমাদের সমস্ত পাপ ধুয়ে দিয়েছেন। কিন্তু তারপরেও মানুষ সে শুনছে না। ঠিক যেরকম নোহ প্রচার করতে, এবং নোহর সময় যে ঘটনা ঘটেছে, বাইবেল সাক্ষ্য দিচ্ছে, প্রভু যীশু খ্রিস্ট ভবিষ্যৎবাণী করছে মতির সুসমাচার 24 অধ্যায়, নোহর থেকেও ভয়ঙ্কর দিন আসছে এবং মানুষ পাপের মধ্যে বেঁচে থাকবে। ঠিক নোহের সময় যেরকম মানুষ বিয়ে করতো, খাওয়া দাওয়া সমস্ত কিছুর মধ্যে জগতের কাজের মধ্যে মেতে আছে এবং পাপের মধ্যে মেতে আছে, ঠিক সেরকমই মনুষ্যপুত্রের সময়, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট দ্বিতীয় আগমনের সময়, অর্থাৎ এই সময় যে চলছে অন্তের সময়, সেই সময় মানুষ পাপের মধ্যে জগতের সবকিছুর মধ্যে মেতে থাকবে। সত্যি তাই, দেখা যাচ্ছে কত বেশি পরিমাণে মানুষ পাপের মধ্যে মেতে গেছে এবং জগতের আমোদ প্রমোদ এই সমস্ত কিছুর মধ্যে মেতে গেছে, তাই না? তো আমাদের বুঝতে হবে শুধু অবিশ্বাসী নয়, অনেক বিশ্বাসীরাও কিন্তু পাপের মধ্যে তলিয়ে গেছে, তাই না? তো আজকে যে বিষয়বস্তুটা খুব গুরুত্বপূর্ণ, আমি কিছুটা আলোকপাত করলাম বা কিছুটা আমি ইন্ট্রোডাকশন দিলাম, আগে আমরা দেখবো। তো এটা খুবই আমাদের খুব ভালো লাগবে, আমাদের প্রত্যেকের এটা একটা খুব শেখার বিষয়, একটা ইন্টারেস্টিং বিষয় এবং একটা এমন বিষয় যেটা আমাদের বুঝতেই হবে। আমরা যদি না বুঝি তাহলে কিন্তু আমাদের এই যে আমরা বিশ্বাসী জীবন, বা কেউ যদি নিজেকে ধার্মিক মনে করে, সবকিছু ব্যর্থ হয়ে যাবে, তাই না? যদি আমাদের মধ্যে সেই জিনিসটা না থাকে না, সেটাই প্রভু যীশু খ্রিস্ট প্রচার করেছে। প্রভু যীশু খ্রিস্ট আসার আগে বাপ্তিস্মা যোহন উনিও প্রচার করেছেন, মন ফেরাও, স্বর্গরাজ্য সন্নিকট। প্রভু যীশু খ্রিস্ট সেম প্রচার করেছে যে মন ফেরাও, স্বর্গরাজ্য সন্নিকট। আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমাদের কাছে প্রশ্ন আসে যে কি মন কোথা থেকে ফেরাবো? মন ফেরাও এই শব্দের অর্থ কি? মন কোথা থেকে ফেরাবো? অর্থাৎ আমাদের সমস্ত পাপ থেকে মন ফেরাতে হবে, মন পরিবর্তন করতে হবে। সেই পাপ থেকে আমাদের মন পরিবর্তন করে প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ আমাদের পেতে হবে, প্রভু যীশু খ্রিস্টের কাছে আসতে হবে। প্রভু যীশু খ্রিস্টের পবিত্র রক্তে আমরা ধার্মিক হয়েছি, শুচি হয়েছি, পরিত্রাণ পেয়েছি, উদ্ধার পেয়েছি, তাই না? তো আমরা দেখবো জিহিজকেল 18 অধ্যায়, আমার সঙ্গে বার করবেন। জিহিজকেল 18 অধ্যায় 32 পদে বলছে, কারণ যে মরে তাহার মরণে আমার কিছু সন্তোষ নাই, ইহা প্রভু সদাপ্রভু বলেন, অতএব তোমরা মন ফেরাইয়া বাঁচো। তো আমি এই বাক্য থেকেই আমার টপিক নিয়েছি যে মন ফেরাইয়া বাঁচো। অর্থাৎ সেই ওল্ড টেস্টমেন্টে যেখানে আদি পুস্তকে যে ঘটনা আমরা দেখলাম, তারপর সদম গমোরা যে নগরকে ঈশ্বর ধ্বংস করেছেন, যেখানে তারা অনেক পাপের মধ্যে মেতে ছিল, তো সেই ঘটনা, এবং তারপর ওল্ড টেস্টমেন্ট অনেক ঘটনা, এবং এরকমই জিহিজকেলে 18 অধ্যায় সেখানেও একটা ঘটনা জিহিজকেল দ্বারা উনি ভবিষ্যৎবাণী করছেন, ভবিষ্যৎ বার্তা। তো ইসরায়েল সন্তানদেরকে বলছে যে তোমরা মন ফেরাইয়া বাঁচো, অর্থাৎ সদাপ্রভু ঈশ্বর জিহিজকেলের মধ্যে দিয়ে সেই ভবিষ্যৎবাণী করছে তোমরা মন ফেরাইয়া বাঁচো, কারণ ঈশ্বর চান না যে একটাও আত্মা নষ্ট। কারণ এখানে বলছে দেখুন কিছু সন্তোষ নাই, অর্থাৎ ঈশ্বরের কিন্তু খুশি হয় না
যে কোনো মানুষ যখন পাপের মধ্যে লিপ্ত হয়ে যাবে, পাপের মধ্যে চলে যাবে, ঈশ্বর কিন্তু খুশি হন না, ঈশ্বর কষ্টই পায়, বা ঈশ্বর চায় যে আমরা যেন মন ফেরা যায় বাঁচি, তাই না? তো আমরা যদি জিএসকেল 18 অধ্যায় ভালো করে যদি আমরা পড়ি, আমি 18 অধ্যায়টা আমি বাক্য কাট টু কাট বলবো না, কারণ বলতে গেলে অনেক ঘন্টার পর ঘন্টা লং ভিডিও হয়ে যাবে। তো সেই জন্য আপনারা জিএসকেল 18 অধ্যায় পুরোটা ভালো করে পড়বেন এবং বুঝবেন। আমি কিছু কিছু বাক্য পড়ছি, জিএসকেল 18 অধ্যায় 20, 21 পদটা পড়ছি। এখানে লেখা আছে, যে প্রাণী পাপ করে সে মরিবে, পিতার অপরাধ পুত্র বহন করিবে না, ও পুত্রের অপরাধ পিতা বহন করিবে না। ধার্মিকের ধার্মিকতা তাহার উপরে বর্তিবে, দুষ্টের দুষ্টতা তাহার উপরে বর্তিবে। তো খুব সিম্পল কথা, ক্লিয়ার স্টেটমেন্ট এখানে বাইবেল বলছে যে পাপ করবে, ঠিক আছে, যে পাপ করবে, সে যে ব্যক্তি পাপ করবে তার কি হচ্ছে কর্মের ফল, বা সে যে পাপ কাজ করছে তাকে তার ফল ভোগ করতে হবে। যে পাপ কাজ করবে, সেই পিতা পাপ করলে তার, সে যে পিতার পাপ করছে তার ফল কিন্তু পুত্র ভোগ করবে না, বা পুত্র যদি পাপ করে তার ফল পিতা ভোগ করবে না। অর্থাৎ এখানে বাইবেল খুব স্পষ্ট ক্লিয়ার যে বলছে ধার্মিকের ধার্মিকতা তাহার উপর বর্তিবে, যে ধার্মিক কাজ করবে, এবং যে দুষ্টতা তাহার উপর বর্তিবে। অর্থাৎ দুটো জিনিস আছে, একটা ভালো একটা খারাপ, এবং আমরা প্রত্যেকেই জানি যে দুটো জিনিস আছে, সেটা হচ্ছে একটা স্বর্গ, একটা হচ্ছে নরক। তো যে ভালো কাজ করবে, ধার্মিকতা কাজ করবে, প্রভু যীশু খ্রিস্টকে অনুসরণ করবে, প্রভু যীশু খ্রিস্টের পেছনে চলবে, প্রভু যীশু খ্রিস্ট আজ্ঞা পালন করবে। কারণ আমরা এখন পড়ছি ওল্ড টেস্টমেন্ট, জিএসকেল পড়ছি, তাই না? কিন্তু আমরা এখন ওল্ড টেস্টমেন্টটাকে নিয়ে চলবো না, এটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ঈশ্বর কি বোঝাচ্ছে সেই জায়গা থেকে সচেতন করতে হবে। এবং আমি অবশ্যই পরবর্তীতে নিউ টেস্টমেন্টে আমি কানেক্ট করাবো এবং পার্ট 2 এতে অবশ্যই বলবো। কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে যে ঈশ্বর কি চান, সর্বোপরি ঈশ্বর চান আমরা যেন পাপ থেকে মন ফেরাতে পারছি, তাই না? তো আমাদেরকে সেই নিউ টেস্টমেন্ট অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের রক্তে যখন আমরা শুচি হয়ে গেছি, আমরা পরিত্রাণ পেয়েছি, উদ্ধার পেয়েছি, অনুভব পেয়েছি, তো প্রভু যীশু খ্রিস্টকে অনুসরণ করতে হবে, প্রভু যীশু খ্রিস্ট আজ্ঞা পালন করতে হবে, তাই না? কিন্তু এখানে বলছে যে ধার্মিকের ধার্মিকতা তাহার উপর বর্তিবে, কিন্তু দুষ্টের দুষ্টতা তাহার উপর বর্তিবে। অধিকন্তু দুষ্ট লোক যদি আপনার কিন্তু সমস্ত পাপ হইতে ফেরে ও আমার বিধি সকল পালন করে ন্যায় ও ধর্মাচরণ করে, তবে সে অবশ্য বাঁচিবে, সে মরিবে না। আমি প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো এটা একটা শিক্ষা, এই যে বাক্যটা আমি নিয়েছি শুধু বোঝানোর জন্য, যেখানে সদাপ্রভু ঈশ্বর বলছে যে পাপী ব্যক্তি সে যখন পাপ থেকে মানে মন ফেরায় বা সেখান থেকে ফেরে, তো যখন আমার বিধি ব্যবস্থা আমার উপর পালন করবে, আমার উপর নির্ভর করবে, সে মরিবে না। অর্থাৎ সে যতই পাপ কাজ করুক না কেন সে কিন্তু বাঁচবে। এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাই, যেটা বাইবেলের মধ্যে খুব বড় এক্সাম্পল, বিগ এক্সাম্পল। সেটা হচ্ছে যে দুটো ডাকাত, সে যে প্রভু যীশু খ্রিস্টর যখন ক্রুসিফাইড হচ্ছেন, ওনার দুদিকে দুটো ডাকাত ছিল না, একজন উদ্ধার পাচ্ছে, একজন প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করছে, বা প্রভু যীশু খ্রিস্টকে একজন যে বলছে যে তুমি যখন তোমার রাজ্যে আসবে আমাকে স্মরণ করবে, বা সে বলছে, এবং সে বলছে যে আমরা আমাদের পাপের জন্য শাস্তি পাচ্ছি, কিন্তু এই ব্যক্তি নির্দোষ, কোনো পাপ করেনি। অর্থাৎ সে অপর ব্যক্তিকে চেতনা দিচ্ছে, এবং প্রভু যীশু খ্রিস্টকে সাপোর্ট করছে বা বিশ্বাস করছে, অনুসরণ করছে। এবং অপর দিকে বাম দিকে সেই চোর বা ডাকাত, সে কি করছে, সে বলছে যদি ঈশ্বরের পুত্র হয় তাহলে সে নিজেকেও বাঁচাক এবং আমাদেরকেও বাঁচাক। এ তো অনেক কার্য করেছে, অনেক মিরাকেল চমৎকার করেছে, তাহলে কেন নিজেকে বাঁচাতে পারছে না? তাহলে নিজেকেও বাঁচাক, আমাদেরকেও বাঁচাক। মানে সে অবিশ্বাস করেছে, সন্দেহ করেছে, এবং সে প্রশ্ন করছে। তাহলে একজন উদ্ধার পাচ্ছে, একজন উদ্ধার পাচ্ছে না। তো এখানে বাইবেল জিজ্ঞেস সেটাই বলছে যে যত পাপ কাজ করেছে, অধর্ম করেছে, কিন্তু যখন সেই প্রভু যীশু খ্রিস্টের কাছে আসবে, আমি এই জন্য বলছি এটা জিজ্ঞেস ওল্ড টেস্টমেন্ট, তো তখন বুঝতে হবে, তখন ল ব্যবস্থা ছিল, ঈশ্বর সেইভাবে কথা বলেছে। কিন্তু এখন আমাদের বুঝতে হবে, আমরা যেহেতু নিউ টেস্টমেন্টের লোক, বা আমরা নিউ টেস্টমেন্টের লোক বলার অর্থ হচ্ছে আমরা প্রভু যীশু খ্রিস্ট পবিত্র রক্ত যখন সূচি হয়ে গেছে, আমরা প্রভু যীশু খ্রিস্ট আগে পালন করে প্রভু যীশু খ্রিস্ট অনুসরণ করবো। তবুও আমি এই বাক্যটা এই জন্য নিয়েছি, বাক্যটা আমার খুব ভালো লেগেছে, এবং ঈশ্বর এখানে যে একটা শিক্ষা দিচ্ছে, আর সেখানে যে বিধি ব্যবস্থা তার জায়গায় এটা আমাদের প্রভু যীশু খ্রিস্ট অনুভব, প্রভু যীশু খ্রিস্টের আজ্ঞা, ঠিক আছে? তো এইটা চেঞ্জ। বাকি যে তাদের যে মন ফেরানোর যে বিষয়টা, সেটা ওল্ড টেস্টমেন্ট থেকে ছিল, যে ঈশ্বর চাইতো যে মন ফেরায়া বাঁচো, এবং নিউ টেস্টমেন্টে এলেও আমরা দেখতে পাই যে মন ফেরায়া বাঁচো। তো আমরা দেখবো প্রভু যীশু খ্রিস্ট প্রচার দেখবো, মতি তার 4 অধ্যায় তার 17 পদে প্রভু যীশু খ্রিস্ট কি প্রচার করিতেন আমরা দেখবো। প্রভু যীশু খ্রিস্ট প্রকাশ্যে প্রথম কার্য কি করতেন, মতির সুসমাচার 4 অধ্যায় 17 পদ, আমরা 12 থেকে পুরোটা পড়বেন, যে প্রভু যীশু খ্রিস্ট কোথায় গিয়েছিল, সে পরজাতিগুলোর গালিল, যে জাতি অন্ধকারে বসিয়া ছিল, সেখানে গিয়ে
প্রভু যীশু খ্রিস্ট সুসমাচার দিয়েছেন এবং প্রচার করেছে। যেখানে আজকের দিনে মানুষরা বলে যে খ্রিস্টান কোনো খ্রিস্টান মানে যীশু খ্রিস্টকে ফলো করলে খ্রিস্টান সে হয়ে গেছে, বা হিন্দু, মুসলিম, পার্সি, জৈন, আদিবাসী এরকম অনেক প্রকার ধর্মর কথা বলে না, মানুষ বলে আমরা খ্রিস্টান হয়ে গেছি। তো এরকম একটা আমাদের নামের উপর স্ট্যাম্প দিয়ে দিচ্ছে। যাই হোক, ঈশ্বরের বাক্য এক জায়গায় বলছে, ভিতরে বলছে কেউ যদি যেন চোর বা ডাকাত বলে যেন দুঃখ ভোগ না করে, কেউ যদি খ্রিস্টান নামে যদি দুঃখ ভোগ করে তো এই নামে ঈশ্বরের গৌরব প্রশংসা করো। তো আমাদেরকে যখন মানুষ খ্রিস্টান বলছে আমরা এই নামে ঈশ্বরের গৌরব প্রশংসা করি। আমি তো এখানে প্রভু যীশু খ্রিস্ট যে প্রচারটা করতেন, প্রভু যীশু খ্রিস্ট যে প্রচারটা করেছিলেন মথির সুসমাচার 4 অধ্যায় 12 থেকে 17 পদ, প্রথম প্রকাশ্যে যে কার্য পরজাতিগণের গালিল, অর্থাৎ সেখানে জিহুদীদের কাছে গিয়ে সুসমাচার দেয়নি। প্রভু যীশু খ্রিস্ট পরজাতিগণের গালিল, যে জাতি অন্ধকারে বসেছিল সে মহা আলো দেখতে পেল, এবং তারা কি হলো, মহা আলো দেখতে পেলো, তারা উদ্ধার পেল, পরিত্রাণ পেল। আপনি যদি মথির সুসমাচার 4 অধ্যায় 12 থেকে 17 পদ ভালো করে পড়েন তো আপনি বুঝতে পারবেন। বাক্য কাট টু কাট এক্সপ্লেন করছি না, তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে। তো আমি 17 পদটা শুধু বলছি। সেই অবধি যিশু প্রচার করিতে আরম্ভ করিলেন, বলিতে লাগলেন, মন ফেরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হলো। ইয়েস, আমি আবারও বলছি, এখানে প্রভু বলছে, যিশু বলছে মন ফেরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হলো। ইয়েস, আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমার প্রিয় অবিশ্বাসী ভাই বোনেরা, আমার সকল বন্ধুরা, সকলের উদ্দেশ্যে বলতে চাই, প্রভু যীশু খ্রিস্ট কোনো ধর্ম পরিবর্তন করেনি। প্রভু যীশু খ্রিস্ট আমাদের জীবন পরিবর্তন করে দিয়েছে, আমাদের মন পরিবর্তন করে দিয়েছে। আমাদের যে পাপের জীবন ছিল সেই জায়গা থেকে প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে তুলে ওনার রাজ্যে আমাদেরকে নিয়ে এসেছেন। ওনার অপবিত্র রক্ত ঝরিয়ে, ওনার অনুগ্রহ দিয়ে আমাদেরকে কি করেছে, যে পরিত্রাণ দিয়েছেন, উদ্ধার দিয়েছেন, পাপের ক্ষমা দিয়েছেন, নতুন জীবন দিয়েছেন, তাই না? তো এর থেকে ভালো আর কি হতে পারে? সেই জন্য প্রভু বলছে মন ফেরাও, স্বর্গরাজ্য সন্নিকট। আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমাদের বুঝতে হবে যে আমাদেরকে মন ফেরাতে হবে। এবং আমি বলতে চাই, এখানে যে কথাটা বলে আমি ভিডিও শুরু করেছিলাম, শুধুমাত্র অবিশ্বাসী নয়, আজকের দিনে অনেক অবিশ্বাসীরা তারা কি করছে, পাপ কাজ করছে, তারা প্রতিনিয়ত পাপ কাজ করে যাচ্ছে, ঈশ্বর আজ্ঞা লঙ্ঘন করে যাচ্ছে, এবং তারা কি করছে, কোনো না কোনো পাপ কাজ এবং ভুল শিক্ষার মধ্যে যদি থাকে। কারণ বাক্য বলছে, বাইবেল বলছে, ধোঁকা না খানা, ধোঁকা না দেনা, অর্থাৎ আমাদের ধোঁকা খেলে হবে না, ধোঁকা দিলে হবে না, ভুল শিক্ষার মধ্যে থাকলে হবে না, প্রভু যিশু সঠিক শিক্ষার মধ্যে থাকতে হবে, এবং পাপ কাজ করলে হবে না, পাপ থেকে পালাতে হবে। কারণ ঈশ্বরকে ভয় করার অর্থই হলো যে আমরা পাপ থেকে পালাবো, তাই না? আমাদের ঈশ্বরকে ভয় করতে, আমরা যখন ঈশ্বরকে ভয় করবো তখন আমরা পাপ থেকে পালাবো। কিন্তু আমরা যদি ঈশ্বরকে ভয় না করি, মুখে যদি যিশু যিশু বলি, কিন্তু অনেক সময় আমরা পাপ কাজ করে ফেলি, তাই না? তো সেই বিষয়গুলো আমাদেরকে সাবধান হতে হবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, যাতে আমরা সেই পাপ থেকে আমরা নিজেদেরকে পবিত্র জীবনযাপন করতে পারি। প্রভু যিশুর অনুগ্রহে, নিজের শক্তি নয়, মাথায় রাখবেন যে নিজের শক্তিতে নয়, প্রভু যিশুর অনুগ্রহে, প্রভু যিশুর শক্তিতে আমরা পারবো। কারণ ঈশ্বরের বাক্য বলছে তুমি পবিত্র হবে, কারণ আমি পবিত্র। আমি ঈশ্বরের বাক্যে আশীর্বাদ করুন। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। এটা পার্ট 1, এরপরে পার্ট 2 আসবে খুব তাড়াতাড়ি, এবং সেখানে আমরা বিস্তারিত আরো আলোচনা করব। সেখানে বিশ্বাসীদের কথা বলবো যে যারা পাপ করে যাচ্ছে, প্রতিনিয়ত ঈশ্বর আজ্ঞা লঙ্ঘন করছে, প্রভু যীশু খ্রিস্টকে দুঃখ কষ্ট দিচ্ছে, তাদের কি পরিণাম হবে, এবং অবিশ্বাসীরা যারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে না তাদের কি পরিণাম হবে। ঠিক আছে? তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জয় যিশু। থ্যাংক ইউ।